আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আমরা ২ অধ্যায় ২.৩ সমানুপাত ও লাভ ক্ষতি আমরা এই অধ্যায়ে আজকে আমরা ৩৭ পৃষ্ঠার ২৫ আর ২৬ নম্বর উত্তর করব। চলো আমরা ৩৭ পৃষ্ঠায় চলে যাই। ২ অধ্যায় ২.৩। তাহলে আমরা ৩৭ পৃষ্ঠায় চলে এসেছি। আজকে আমরা ২৫ নম্বর আর ২৬ নম্বর করব উত্তর। তাহলে প্রথমে আমরা ২৫ নম্বর উত্তর করব। ২৫ নম্বর কি? তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত ১:২ এবং দস্তার রূপার অনুপাত ৩:৫। গহনার ওজন ১০০ গ্রাম। তাহলে আমরা প্রথমে ক নম্বর উত্তর করব। ক নম্বর বলছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা উত্তরে চলে যাই। তাহলে আমরা ২৫ নম্বর উত্তরে চলে এসেছি। এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের দুইটা অনুপাতকে গুণ করতে হবে। এখানে দ্বিতীয় অনুপাত হলো এর দস্তার রূপার অনুপাত, দ্বিতীয় অনুপাত ৩:৫। এখানে পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের এই পূর্ব রাশি হলো ৩। এখানে এই ৩ দ্বারা, তাহলে এখানে পূর্ব রাশি হলো ৩। তাহলে এই ৩ দ্বারা এখানে প্রথম অনুপাতকে গুণ করতে হবে। এখানে ১ আর ২ এই দুটাকে গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত ১:৩। এখানে ৩টা আছে পূর্ব রাশিতে ৩, তাহলে গুণন হয়ে যাবে ১:৩ ইস্টু ২। এখানে ৩ আছে তাহলে ২:৩। এখানে ২ আছে, ২ এর সাথে গুণ হয়ে যাবে ৩ সমান সমান ৩:৬। ৩ একে ৩ আর ইস্টু ৩ দুগুণে ৬ এটা আসছে। এবার এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি মানে এখানে ২, এই উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুইটা রাশিকে গুণ করতে হবে। এই দুইটা রাশিকে গুণ করতে হবে এই প্রথম অনুপাতের এই উত্তর রাশি দ্বারা। এই উত্তর রাশি তাহলে ২, তাহলে ২ দ্বারা আমরা এই দুইটা রাশিকে গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করলে আবার দস্তা রূপার অনুপাত সমান ৩:২ ইউস টু ৫:২। এখানে ২ হলো উত্তর রাশি, তাই দুইটা রাশির সাথে গুণ হয়ে যাবে। আর এখানে ৩ আছে তাহলে ৩:২ আর এখানে ৫ আছে তাহলে ৫:২। তাহলে ৩ দুগুণে ৬ ইস্টু ৫ দুগুণে ১০ এটাই। অতএব তামা ইস্টু দস্তা ইস্টু রূপা সমান ৩:৬ ইস্টু এখানে ৩ তারপর ৬ এখানে ২ বার, এখানে দস্তা এখানে দস্তা, তাহলে এখানে একটা নেবো, তাহলে ৬ আর ইস্টু ১০ এটাই উত্তর ক নম্বরের। এবার আমরা খ নম্বর করবো। খ নম্বর কি বলছে? খ নম্বরে চলে এসেছি। খ নম্বরে বলছে গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথক ভাবে নির্ণয় করো। গহনায় তামা, দস্তা আর রূপার ওজন পৃথক ভাবে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা খ নম্বর উত্তরে চলে যাই। তাহলে আমরা খ নম্বর উত্তরে চলে এসেছি। খ নম্বর অনুপাতের সংখ্যাগুলো যোগফল। আমরা এই যে অনুপাতগুলো পেয়েছি, এই যে ক নম্বরে এখানে পেয়েছি ৩:৬:১০। তাহলে এগুলো যোগ করে নিতে হবে। তাহলে ৩ যোগ ৬ যোগ ১০ তার সমান ১৯ হচ্ছে যোগ করে। এবার গহনার ওজন এখানে পোস্টে আছে, গহনার ওজন ১৯০। এখানে দেয়াই আছে। এবার তাহলে গহনায় তামার ওজন ১৯০, গহনার ওজন তাহলে ১৯০ এর মানে গুণন ৩/১৯ হবে। এখানে ৩টা হলো তামার ওজন থাকবে আর নিচে হলো ১৯, এখানে যোগফলটা থাকবে নিচে। তাহলে এবার কাটাকাটি হয়ে যাবে। এখানে ১০:১৯ ১৯০ সাথে ৩টা গুণ হয়ে যাবে। তাহলে ৩×৩০ তাহলে ৩০ গ্রাম। তাহলে গহনায় তামার ওজন আছে ৩০ গ্রাম। ৯০ মধ্যে ৩০ গ্রাম আছে। এবার গহনায় দস্তার ওজন এখানে আবার সেম ভাবে ১৯০ এর গুণন এখানে চেঞ্জ হবে। এখানে হলো ৬ আছে, পরে দস্তার ওজন আছে ৬/১৯, এখানে ১৯ আছে ১৯ যোগফল। এবার গুণ হয়ে যাবে, এখানে কাটাকাটি, এখানে ১০×১৯ ৬×১০=৬০ গ্রাম। তাহলে গহনায় দস্তার ওজন ৬০ গ্রাম। গহনা এবার রূপার ওজন, এখানে রূপার অনুপাত ছিল ১০, তাহলে এখানে ১০/১৯ এখানে গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি, তাহলে এখানে ১০×১৯ হচ্ছে। তাহলে এই ১০-এর সাথে এবার এখানে কেটে গেল। ১০-এর সাথে এই ১০ গুণ করলে ১০০ হচ্ছে। তাহলে গহনায় রূপার ওজন আছে ১০০ গ্রাম। গহনায় তামা ও দস্তা ও রূপার ওজন যথাক্রমে ৩০ গ্রাম হলো তামা, ৬০ গ্রাম হলো দস্তা আর ১০০ গ্রাম হলো রূপার ওজন। তাহলে এটাই উত্তর। এখানে বের করতে বলছে খ নম্বরে। এবার আমরা গ নম্বর উত্তর করব। গ নম্বরে বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে? তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে। তাহলে এটা উত্তর চলে যায়। ক হতে পায় তামার ওজন পেয়েছি আমরা ৩০ গ্রাম এবং দস্তার ওজন পেয়েছি ৬০ গ্রাম। খ উত্তরে ধরি ক গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে ১:৩। তখন নতুন গহনায় দস্তার ওজন হবে তাহলে ৬০ প্লাস ক, ৬০-এর সাথে হলো ক যোগ হয়ে যাবে, ৬০-এর সাথে যোগ ক গ্রাম। প্রশ্নমতে ৩০:৬০ প্লাস ক সমান ১:৩ হচ্ছে।
এখানে যে খতে পেয়েছি আমরা তামার ওজন, তাহলে 30 ব্র্যাকেট 60 প্লাস ক ব্র্যাকেট সমান 1:3 হচ্ছে। তাহলে এবার বা 30/60 প্লাস ক 30/60 প্লাস ক সমান সমান 1/3 বা 60 প্লাস ক। এখানে আর গুণ হয়ে যাবে। এখানে এই যে 60 প্লাস কর সাথে 1 গুণ হয়ে গেলে তাহলে 60 প্লাস কয় থাকে। তারপর 30 এর সাথে 3 গুণ করলে এখানে সমান সমান, এখানে সমান সমান চিহ্ন দিয়ে 30 এর সাথে 3 গুণ করলে 90 হচ্ছে। এটা আর গুণ করে নিতে হবে। এবার 60 প্লাস ক সমান 90। এবার ক সমান এটার সাথে এখানে আসবে বিয়োগ হয়ে যাবে। এখানে যোগ আকারে আছে, এখানে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে ক সমান এখানে 90 এর সাথে বিয়োগ হয়ে যাবে 60। তাহলে এখানে 60 বিয়োগ করি, তারপর ক সমান, অতএব ক সমান 30 হচ্ছে। তাহলে অতএব 30 গ্রাম 10টা মিশাতে হবে। তাহলে এটাই উত্তর গ নম্বরে, 30 গ্রাম 10টা মিশাতে হবে। এবার আমরা 26 নম্বর করবো। আমাদের 25 নম্বর শেষ। 26 নম্বর বলছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে ক নম্বর উত্তর, ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? এবার আমরা ক নম্বর উত্তরে চলে যাব। 26 নম্বরের সমাধান চলে এসেছি। ক নম্বর আমরা উত্তর করছি 10% ক্ষতিতে সমান 100 বিয়োগ 10। এখানে 5% আছে, 5% 100, আর এখানে 10 বিয়োগ হয়ে যাবে। এখানে ক্ষতি আছে, এটা ক্ষতি এখানে ক্ষতি আছে তাই এখানে বিয়োগ হচ্ছে। এখানে যদি হলো লাভ হতো তাহলে এখানে যোগ হতো, এখানে যোগ হবে না, এখানে ক্ষতি তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 100-এর সাথে 10 বিয়োগ করলে তাহলে 90 টাকা হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যে 90 টাকা হলে ক্ষতি 10 টাকা, ক্ষতি 10 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 10/90 টাকা। অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্ষতি 10 গুণন 25, 625 এর গুণ হয়ে যাবে 10 সাথে 625 গুণন বাই 90 আছে। এবার এখানে 0 কেটে যাবে, 0 কেটে গেলে এখানে 9 থাকছে আর 1 থাকছে। এখানে এবার হবে এখানে 625 বেশি থাকলো আর 9 আছে। এবার এখানে ভাগ করতে হবে, এখানে ভাগ করলে এখানে আসে, এখানে এটা ক্যালকুলেটে ভাগ করলে এখানে আসছে। এখানে যদি এই ভাগটা ক্যালকুলেটে করা হয় তাহলে এখানে 69.444444 আসে। কিন্তু এখানে ভগ্নাংশ আকারে দেখাতে বলছে। এখানে এই 69টায় হবে ক্যালকুলেটর করলে, এখানে 69টা এখানে বসবে সামনের সংখ্যার পরে দশমিক সংখ্যাটা এখান থেকে একটা নিয়ে উপরে বসবে। এখানে 4 আসছে পরে একটা নিয়ে এখানে উপরে বসবে, আর নিচে এই 9টা আছে 9 করা হয়। এটা এখানে ভাগ করলে এরকম আসে যে 9 দিয়ে এখানে 625কে এটা প্রথমে 6 দিয়ে যাচ্ছে 6 নং 54, 7 নং বেশি হয়ে যাচ্ছে 6 নং 54। এখানে 54 নেওয়ার পর এখানে বিয়োগ করে নিতে 2 কে 12 ধরে নিয়ে 4 সাথে 12 বিয়োগ করে এখানে 8 আসে, আর হাত থেকে 1 সাথে 5টা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 6 আর 0 দেওয়া যাবে না। এবার 5টা নিচে চলে আসবে, এখানে 85 আসে। এবার 9 দিয়ে যাচ্ছে 9 নং 81, আর 9 নং 81 দেওয়ার পর এখানে 81 হলে এবার বিয়োগ করার পর এখানে 4 আসে, তারপর 4 আসার পর যাচ্ছে না, তাহলে এখানে ভাগফল যেটা হবে সেটা যে এখানে বসবে, আর ভাগশেষ যেটা হবে সেটা উপরে বসবে, আর যেটা সবসময় নিচে থাকে সেটা নিচেই বসবে। যে এখানে যেমন 625/9 এখানে 9টার নিচে বসবে, তাহলে কত টাকা হচ্ছে। তাহলে এটাই ক নম্বর উত্তর। এবার আমরা খ নম্বর উত্তর করব। এবার খ নম্বর বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে এখানে। এবার আমরা চলে যাব উত্তরে, খ নম্বর উত্তরে। এই যে আমরা খ নম্বর উত্তরে চলে এসেছি। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য যদি 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 625/90 টাকা। এবার এখানে কাটাকাটি হবে, এখানে 0 আর 0 কেটে যাবে, আর এখানে 10 থাকছে আর এখানে 625। এবার এটা গুণ হয়ে যাবে, এই 10-এর সাথে এই 625 সাথে 10 গুণ হয়ে যাবে। 625 সাথে 10 গুণ করলে এখানে 6250 টাকা, আর 9টা নিচে আসে 9 তাল থাকবে। এবার এখানে ভগ্নাংশ আকারে দেখাতে হবে, এখানে ভাগ করে নিতে হবে। এখানে যদি ক্যালকুলেটরে আমরা করি ভাগটা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে এই উত্তরটা আসছে এরকম করে, কিন্তু এখানে ভগ্নাংশ আকারে দেখাতে হবে। তাহলে এখানে 6 9 4 প্রথমের টুক, তারপরে দশমিক খুলে এই প্রথমের টুক হতে হবে এটা, আর দশমিকটা আগেরটা যেটা আসবে সেটাই ভাগফল ক্যালকুলেটর যদি করে দেখি।
এখানে এই যে 694.44 আছে, তাহলে এখানে দশমিক আগে 694 আছে, তাহলে এটা ভাগফল অবশ্যই। আর এখানে দশমিক পরে যে কয়টা সংখ্যা থাকে সের মধ্যে প্রথম সংখ্যাটা হলো ভাগশেষ, তাহলে এটা প্রথম নিতে হবে। আর নিচে যা থাকে, যে নিচে 9 আছে তাহলে নিচে 9, বা এটা যদি ভাগ করে দেখানো হয়, এই যে ভাগ করলে এখানে 9 দিয়ে প্রথমে 9 6 নং 54 প্রথমে আসে। এবার বিয়োগ করে নিলে 2 কে 12 ধরে নিলাম, 12 সাথে 4 বিয়োগ করলে 8, হাতে কে 5 এর সাথে করে বিয়োগ করে এখানে 0 আসছে। এবার এই 5টা নিচ চলে আসবে, 5টা নিচ চলে আসবে, 9 নং 81 হচ্ছে, 9 নং 81। এবার বিয়োগ করার পর 4 আসছে, আর এখানে একটা 0 ছিল, 0টা নিচে নেমে আসবে, 4 নং 36, 5 নং 45, তার বেশি হচ্ছে 4 নং 36, তাহলে এখানে 4 নং 36 বিয়োগ করার পর এখানে 4 আসছে, আর মেলছে না এখানে, তাহলে এটাই হচ্ছে। এখানে ভাগশেষ তাহলে উপরে যাবে, তারপর এখানে হলো ভাগফল হলো এখানে যাবে, আর নিচে হলো এই 9টা থাকে, সে 9টা, এটাই উত্তর খ নম্বরে। এবার আমরা গ নম্বর উত্তর করব। তাহলে আমাদের খ নম্বরটা শেষ, এবার আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা বলছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখানে লাভ হবে কত, 10% লাভ হলে কত টাকা হবে। তাহলে এটার উত্তর চলে যায়, আমরা গ নম্বর উত্তর চলে এসেছি। 10% লাভে বিক্রয় মূল্য, এখানে যে 100 যোগ 10, এখানে যোগ হবে, লাভের সময় যোগ হয়, আর হলো ক্ষতির সময় আর বিয়োগ হয়, লাভের সময় যোগ হয় আর ক্ষতির সময় বিয়োগ হয়। তাহলে এখানে লাভ বলছে, তাহলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে এখানে 110 টাকা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হতে হবে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হতে হবে 110/100 টাকা। অতএব ক্রয় মূল্য এটা হলো, এই ক্রয় মূল্যটা আমরা হলো খ নম্বর থেকে বের করেছি। এই ক্রয় মূল্য কত এটা আমরা বের করেছি, এখানে বের করেছিলাম 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য হতে হবে। এবার এই 6250 সাথে গুণ হয়ে যাবে 110, আর এই যে 9 সাথে গুণ হয়ে যাবে 100/9 গুণন 100। এবার এখানে কাটাকাটি হবে, এখানে 0টা কেটে গেলে এই 0টা, আর এই 0টা কেটে গেলে এই 0টা। এবার এই 11 বাসি আছে 11 সাথে, তাহলে এখানে 625 হয়েছে, আর এখানে 11, তাহলে 11 সাথে 625 গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ হলে এখানে হচ্ছে, তাহলে এখানে গুণ করলে এখানে 6875 হচ্ছে টাকা, 75 হচ্ছে। আর এবার 9 সাথে গুণন 1 আছে, এখানে 1 আছে, তাহলে 9 কে 9, তাহলে 9 থাকবে। এবার এটা হলো ভগ্নাংশ আকারে দেখাতে হবে। এখানে ক্যালকুলেটরে দেখালে, এখানে ক্যালকুলেটরে এই ভাগটা করলে, এটা যদি ক্যালকুলেট দেখানো হয় এরকম আসবে। এখানে প্রথম ভাগফলটা নিয়ে নিতে হবে, প্রথমটা আসলে দশমিকের আগে, তাহলে এটা ভাগফল ভাবতে হবে, আর এখানে দশমিক পরে হলো ভাগশেষ দিতে হবে, তাহলে উপরে যাবে, আর নিচেরটা 9 হবে। এটা আবার ভাগ করে দেখালে এরকম হবে, ভাগ করলে এরকম আসছে, এই যে 9 দিয়ে এখানে 6875 দিয়ে, তাহলে এখানে প্রথমে 7 দিয়ে আছে 7 নং 63, এখানে 8 এর সাথে 3 বিয়োগ করলে এখানে 5 আসছে, এই 7টা নিচে নামিয়ে আসবে, নিচে নামিয়ে আসার পর এখানে 6 নং 54 আসছে, সাথে সাথে 4 বিয়োগ হয়ে যাবে, সাথে সাথে 4 বিয়োগ হলে এখানে 3 আসছে, আর এখানে 5টা আছে, 5টা নিচে নেমে আসবে। তারপর এখানে যাচ্ছে 3 নং 27, তাহলে এখানে 5 এর সাথে 5 কে হলো 15 ধরে নিতে হবে, 15 এর সাথে 7 বিয়োগ করলে এখানে 8 আসছে, আর এই একটা 2 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এখানে 3 হচ্ছে, তাই 0, তাহলে এটা 8 আসছে। তাহলে ভাগশেষটা এখানে উপরে হবে, আর এখানে ভাগফলটা এখানে আসবে, আর নিচে যে 9টা আছে 9। তাহলে এটাই উত্তর টাকা, গ নম্বর উত্তর। আপনাদের এখানে 25 আর 26 নম্বর করে দেখালাম এখানে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।